দেখলাম গো ডিপ জলের নাম শুনছেন আপনারা? এ খলনায় ডিপ জল আর দুই বোন কান দিচ্ছে। দুই তিনটে বোন আছে নাকি, তারা কান্নাকাটি করে বলতেছে আমাদের ভাই খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপ জল আমাদেরকে বাপের সম্পত্তি বুঝে দেয়নি। এজন্য তারা আন্দোলন করতেছে, সাংবাদিক সম্মেলন করে তারা কান্নাকাটি করতেছে। সোশ্যাল মিডিয়াতে দেখলাম ওর বোনেরা বলতেছে ও যেরকম খল অভিনেতা ভিলেন আমাদের সাথে ভিলেনি করছে, আমাদের বাবার পৈতৃক সম্পত্তি এখনো বুঝে দেয়নি। 200 বিঘার উপরে নাকি জমি সব ডিপ জল একাই খাচ্ছে। কথা কি বুঝতে পারতেছেন? রাগ করতেছেন আপনারা? এখন ডিপ জল আবার বলতেছে না আমি মেলা কিছু দিছি, আমার ভাগ্নেগের জন্য এ করছি সে করছি, নানান কথা আলোচনা সমালোচনা চলতেছে। আমরা যেটুকু বুঝি বা বলতে চাই, এই সমাজে এরকম অসংখ্য বোনের সম্পদ বুঝে দিতে চায় না। এ কথা বলে না কেন? সেটা শুধু ডিপ জল না, এরকম বহু কথা ঠিক আছে, বোনের হক বুঝে দেয় না। আছে না? না খালি খল অভিনেতা ডিপ জল না, পাড়ায় পাড়ায় ডিপ জল আছে যে বোনের সম্পদ বুঝে দেয় না। আছে না? না বাপের আগে সম্পত্তি বুঝে দে। ডিপ জল বলতেছে ভাগ্নের উপকার, ভাগ্নের চিন্তা পরে, আগে বোন যে হকটা পাবি ওইটাকে বুঝে দাও। কি কন? বাপের সম্পত্তির মধ্যে বোনের হক আছে না? না বোন পাবে না, তা আপনার বোনের হকটা আপনি বুঝে দেন। যদি কোনো কারণে ভাই মরে যায়, ভাতিদের হক নষ্ট করে, এরকম ডিপ জল মার্কা চাচা আছে না? নাই? রাগ করতেছে? আরে সমাজ খল অভিনেতা আজকে তার নামে প্রত্যেকটা চ্যানেলে নিউজ হচ্ছে যে বোনের সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না ডিপ জল। আজকে সমাজে এগুলো চলতেছে। এজন্য বলতেছি বাজান, আপনার বোনের সম্পদের হক আপনি বুঝে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই পৃথিবীর জমিনে আপনার নামাজ রোজায় ত্রুটি থাকলে আল্লাহ মাফ করে দিতে পারে, এটা আল্লাহর হক। তো পৃথিবীর জমিনে কেউ যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা তাকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আপনার বোনের হক আপনি নষ্ট করেছেন, আপনার বোন আপনাকে মাফ না করে দিলে কিয়ামতে আপনাকে বাঁচানোর আর কেউ নাই। এ কথা বলে ঠিক কিনা? এইজন্য যার যতটুকু হক, অনেক বাবা আছেন বড় ছেলেকে বেশি দেয়, ছোট ছেলেকে কম দেয়, হকের মধ্যে কম বেশি করে। মেয়েরা পাবে 2 বিঘা 10 শতক দিয়ে পাও ধরে আর কয় মা এইবারই হজে যাচ্ছি, খানায় খাবার গিলাপ ধরে তোর জন্য দোয়া করব। এ হাজি গিলাপ ধরে দোয়া পরে, আগে হকটা বুঝে দে, তাছাড়া তোর হজ বাংলাদেশের বিমানবন্দর পার হবে না। কথা বলে ঠিক না? 2 বিঘার জায়গায় 10 শতক দিয়ে খানায় খাবার গিলাপের দোয়া, নিজের জন্য আগে দোয়া কর। এই কথা বল নাকি আপনারা? অনেক এরকম হাজি আছে না, 3 বার হজ করে এসে জমির আল ঠেলে, আছে না? নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে তাসবিহ ঠেলে, আবার নতুন বাজারে ডয়ার খুলে বসে থাকে সুদের টাকা তোলার জন্য। এই সুবহানাল্লাহর দাম আছে, এই সিজদার দাম আছে। এই জন্য আসুন, সুদ ঘুষ অন্যায় অপরাধ জুলুম থেকে আমরা বেঁচে থাকি। অন্যের হক আমরা নষ্ট করব না, ভাই বোনের হক আমরা বুঝে দেব। মা বাবা হয়েছেন, সঠিকভাবে সন্তানদের হক বুঝে দিবেন, কাউকে বেশি দেবেন না, কাউকে কম দেবেন না, যার যতটুকু প্রাপ্য ততটুকু বুঝিয়ে দেবেন। আল্লাহ আমাদের ভার তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন।